প্রতিকূরকে নিয়ে তেমন কথাই উঠল না সিপিএম রাজ্য কমিটির বৈঠকে। সেলিম বিরোধিতার সুর আরও চড়িয়ে কোন পথে রহমান? সিপিএমে প্রতীক বিতর্ক, তরুণ নেতার নিশানায় মোহাম্মদ সেলিম। আলিমুদ্দিনে ঝড়, তবু নীরব রাজ্য কমিটি। প্রতিকূর ইস্যুতে চাপে নেতৃত্ব, শাস্তি নাকি শহীদ মর্যাদা? প্রতিকূরকে নিয়ে দ্বিধায় সিপিএম। গব্বর সিং কটাক্ষে উত্তাল বাম শিবির। দল ছাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে নাকি? প্রতিকূরে নীরবতায় জল্পনা তুঙ্গে। কাস্তে হাতুড়ি তারা নিয়ে জোর প্রস্তুতি, ভিতরে বাড়ছে অস্বস্তি। 200 আসনে লড়াইয়ের লক্ষ্য, কিন্তু ভোট কতটা? প্রশ্নে সিপিএমে। দেখুন, সিপিএমের অন্দরেই তরুণ নেতা প্রতিকূর রহমানকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এদিন প্রকাশ্যে দলীয় নেতৃত্ব এবং রাজ্য সম্পাদককে নিশানা করার পর বৃহস্পতিবারও তার আক্রমণের ঝাঁজ কমেনি। ফলে দলীয় শৃঙ্খল এবং ভবিষ্যৎ অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে জোরদার চর্চা শুরু হয়েছে। পরদিন থেকে শুরু হয়েছে সিপিএমের দুদিনের রাজ্য কমিটির বৈঠক, কিন্তু সেখানে প্রতিকূরকে নিয়ে প্রত্যাশিত আলোচনা হয়নি বলেই জানা যাচ্ছে। আলিমুদ্দিন সূত্রে খবর, দু একটি জেলার নেতৃত্ব বিষয়টি তুললেও অধিকাংশই নীরব থেকেছেন। উত্তরবঙ্গের একটি জেলার নেতৃত্ব বৈঠকে বলেন, প্রতিকূর যেভাবে প্রকাশ্যে মন্তব্য করেছেন তা নিয়ে পার্টির ভাবনা চিন্তা করা উচিত। তবে অন্য একাংশের মতে বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়াই ভালো। প্রকাশ্যে বিতর্কে জড়ালে দলের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তাদের আশঙ্কা। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে সরাসরি আক্রমণ করায় শাস্তিমূলক পদক্ষেপের প্রশ্ন উঠেছে। রাজ্য সম্পাদক মণ্ডলীর একাংশ মনে করছে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু অন্য অংশের যুক্তি, এতে প্রতিকূল শহীদ হয়ে যেতে পারেন। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে শুক্রবার বৈঠকের দ্বিতীয় দিনে বিষয়টি আরও স্পষ্টভাবে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। দল এখনও আনুষ্ঠানিক অবস্থান নেয়নি। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করছে পরবর্তী আলোচনার ওপর। প্রতিকূরকে ঘিরে বিতর্ক চললেও রাজ্য কমিটির বৈঠকে অন্য এক প্রতীক নিয়ে আলোচনা চলছে। তা হলো দলের নির্বাচনী প্রতীক কাস্তে হাতুড়ি তারা। কংগ্রেস একলা লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ায় সিপিএম ও বাম শরিকদের নতুন কৌশল নিয়ে আলোচনা হচ্ছে। জানা গিয়েছে, নওশাদ সিদ্দিকীর আইএসএফের সঙ্গে জোট করে প্রায় 200টি আসনে নিজেদের প্রতীক প্রার্থী দিতে চলেছে সিপিএম। বহু বছর পর এত বড় পরিসরে নিজেদের প্রতীকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দল। তবে ভোটের বাস্তব পরিস্থিতি নিয়ে সংশয় রয়ে গেছে। সিপিএমের ভোট ব্যাংক যে উল্লেখযোগ্যভাবে কমেছে তা দলের নেতারাও মানছেন। ফলে কত আসনে জামানত রক্ষা করা যাবে তা নিয়ে উদ্বেগ রয়েছে। সংগঠনকে পুনরুজ্জীবিত করার চ্যালেঞ্জ এখনও বড় হয়ে দেখা দিয়েছে। বৈঠকে রাজ্য বাজেট প্রসঙ্গ উঠে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডারের অর্থবৃদ্ধি এবং বেকার ভাতা চালুর মতো পদক্ষেপে রাজনৈতিক সমীকরণ বদলেছে বলে মত প্রকাশ করেছেন কয়েকজন নেতা। এতে সিপিএমের পক্ষে জনমত টানা কতটা কঠিন তা বোঝাই যাচ্ছে। প্রতিকূর রহমানের সাম্প্রতিক মন্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। তিনি রাজ্য সম্পাদককে গব্বর সিং বলে কটাক্ষ করেছেন। এমন মন্তব্যে দলের অন্দরে অসন্তোষ তৈরি হলেও প্রকাশ্যে তা নিয়ে মুখ খুলতে অনেকে অনীহা দেখাচ্ছেন। বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিকূর দাবি করেন, পার্টি করতে গিয়ে তিনি খুন হতে বসেছিলেন। সেই মন্তব্যের প্রেক্ষিতে সিপিএম নেতা শতরূপ ঘোষ পাল্টা বলেন, কারা তাকে খুন করতে এসেছিল তা যেন তিনি মনে রাখেন। পাল্টাপাল্টি মন্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এদিকে প্রতিকূর তৃণমূলে যোগ দেবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। তবে তৃণমূলের কয়েকজন নেতার সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে জল্পনা বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।